শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার সকল বন্ধুদের জন্য। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি বন্ধুরা। আর চলে এসেছি আজ দুপুরে কী কী রান্না করেছি সেই ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। তো প্রথমেই রান্না করছি বন্ধুরা বেগুন আর মূলো দিয়ে শুটকি তরকারি। আর এদিকে আমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি, আজ আমড়ার চাটনি করব। আর এদিকে দেখো মাছ কিন্তু এখনও নড়ছে বন্ধুরা, জ্যান্ত কার্পু মাছ। তো মাছগুলো এখন কাটতে হবে। আর সকালে রান্না দিকে মুসুর ডাল আর মূলা শাক রান্না হয়ে গেছে, আর এখন বাকি রান্নাটা রান্না করব। তো সবাই ভিডিওটা একটু দেখো প্লিজ, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক দিন পর আজ 3 মিনিটের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, আর এদিকে শুটকির তরকারিটা একটু ঝোল দিয়ে দিলাম, এবার সিদ্ধ করে নেব অল্প সময়, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। আর দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার আমড়ার চাটনিটা বসিয়ে দেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আমড়াগুলো দিয়ে দিলাম। আর এদিকে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তারপর অল্প জল দিয়ে দেব। যারা নতুন বন্ধুরা আজ আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বন্ধু হয়ে পাশে থেকো। তোমরা বন্ধু হলে আমিও তোমাদের পরিবারে চলে যাব সঙ্গে সঙ্গে, এবং আমিও বন্ধু হয়ে তোমাদের পাশে থাকব। তাহলে সবাই আমরা এগিয়ে যেতে পারবো বন্ধুরা। আর দেখো আমড়ার মধ্যে একটু জল দিয়ে দিলাম, এবার একটু সময় নিয়ে সিদ্ধ করে নেব যাতে আমড়াগুলো ভালো করে সুসিদ্ধ হয়। আর চিনিটাও আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। আর সবটুকু রান্না তো বন্ধুরা তুলি না, অল্প অল্প করে একটু একটু করে ভিডিও করি, যাতে বেশি বড় না হয় ভিডিও। আর 3 মিনিটের ভিডিও মাঝে মধ্যে দিতে হয়, তাই অনেক দিন পর আজ 3 মিনিটের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেখো এদিকে মাছগুলো কেটে ধুয়ে তারপর নুন হলুদ দিয়ে মেখে একদম রেডি করে নিয়েছি। এবার মাছের ঝোলটা রান্না করে নেব। মাছগুলো ভেজে নিলাম প্রথমে, আর এদিকে ডাঁটাও কেটে নিয়েছি, আলু আর ডাঁটা দিয়ে কার্পু মাছের ঝোলটা রান্না করব, জ্যান্ত মাছ, তাহলে খেতে ভালো লাগবে। আমাদের এই জায়গাতেও আমরা এগুলোকে কার্পু মাছ বলি, তোমরা এই মাছগুলোকে কী নামে চিনো অবশ্যই জানিও বন্ধুরা। তবে এই কার্পু মাছটা কিন্তু ছোটো হলেও টেস্টি থাকে। অন্য মাছ কিন্তু ছোটো হলে এত স্বাদ হয় না, কিন্তু এই মাছটা ছোটো থাকতে খেলেও খুব ভালো লাগে। আর দেখো মশলাটা ভালো করে একদম কষিয়ে নিয়েছি, এবার ঝোল দিয়ে দেব। আর কাল বন্ধুরা আমি কারো পরিবারে যাইনি, কারণ কালকে বাড়িতে গিয়েছিলাম ভাইফোঁটা দিতে, তাই একটু ব্যস্ত ছিলাম, কারো পরিবারে যাওয়া হয়নি। আজ এখন ভিডিওটা আপলোড করে তারপর সবার পরিবারে চলে যাব, গিয়ে সবাইকে ভালোবাসা দিয়ে আসবো বন্ধুরা। আর দেখো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমার সবগুলো রান্না কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।